হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার চপ রেসিপি। আজকের রেসিপির জন্য আমি আগে থেকে কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কাঁচকলা থেকে খোসাটা এইভাবে ছেড়ে আসছে। আপনারা যখন কলাটাকে সিদ্ধ করতে দেবেন অবশ্যই খোলা সহ সিদ্ধ করতে দেবেন, না হলে কলাগুলো পুরো এইরকম কালো হয়ে যেতে পারে, এতে করে দেখতে বাজে লাগবে। কলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। কাঁচকলার চপ বানানোর জন্য আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন আলু আর কাঁচকলা খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। সিদ্ধ করা আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি কলাগুলোকেও হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। সিদ্ধ করা কলাগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আলু আর সিদ্ধ করা কলা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। সিদ্ধ করা আলু আর কলা হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তবে বন্ধুরা, একটু দলা ভাব রেখে আমি আলুটাকে আর কলাটাকে ম্যাশ করে নিয়েছি। চপ বানানোর জন্য অবশ্যই এরকমভাবেই আপনারা ম্যাশ করে নেবেন, খুব বেশি মিহি করবেন না। অনেকটা দেখুন বন্ধুরা ডোয়ের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অ্যাড করে দিচ্ছি লঙ্কা কুচি, অ্যাড করে দিচ্ছি আদা কুচি, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। সমস্ত উপকরণ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন হাতের সাহায্যে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করছি, এখনই খুব সুন্দর একটা স্মেল আসছে। বন্ধুরা, মিশ্রণটা পারফেক্টভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে বেসনটাকে গুলে নেব। ব্যাটারটা রেডি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, অল্প একটু কালো জিরে, অ্যাড করে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা। এখন সমস্ত উপকরণ একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আরও একটু জল অ্যাড করে দেব। এইভাবে জল অ্যাড করে ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। বেসনটা পারফেক্ট করে গুলে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকমভাবে উপর থেকে মিশ্রণটা ঢেললে মিলে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে। এখন আমি চপগুলোকে বানিয়ে নেব। তার জন্য প্রথমে চুলোটাকে জ্বালিয়ে নেব। চুলোটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলোর ওপর বসিয়ে দিচ্ছি একটি কড়া। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন হাতের সাহায্যে অল্প একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপরে এইভাবে গোল করে নিচ্ছি।
তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, চপগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। বন্ধুরা দেখুন, চপগুলো কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, এই ব্যাচটাও খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। বন্ধুরা, সমস্ত কাঁচকলার চপ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করার জন্য একটি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি চপগুলোকে। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরটা কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে বন্ধুরা। এই কলার চপ রেসিপি আমরা মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে থাকি, খেতে দারুণ হয়। আপনাদেরকে রিকোয়েস্ট করব এইভাবে বাড়িতে কাঁচকলার চপ বানিয়ে খাবেন। সন্ধ্যার টিফিনে আপনারা খুবই সহজে এই কলার চপ রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।